এই যে বুলেটটা, এই বুলেটটা হইলো উপর থেকে ছাদে উপর টিআরটিসি মানে এই যে টিচার্স ট্রেনিং উপর থেকে বুলেট যখন মারা হয়েছে তখন একটা সাউন্ড হইলো, আশেপাশে সবাই সতর্ক হইলো। ভাবছি আমরা আমাদের টিআরসি আমাদের মনে হয়েছে কি যে একটা টিআরসি গ্যাস ছাড়ছে, বাট পরে একটু পরে দেখি কি আমার হাতে যে রডটা ছিল ওই রডটার সাথে বাড়ি খায় আমার এখানে রিফ্লেক্ট করে এসে আমার গায়ে লাগছে। ভাই এ পর্যন্ত কতজন আহত হয়েছে বলতে পারবেন? অগণিত ভাই, কত স্টুডেন্ট যে আহত হয়েছে অগণিত। একটু আগে যদি খেয়াল করে দেখেন একজনকে নিয়ে যাওয়া হয়েছে যে বুলেট খেয়েছে, মানে মাথার মধ্যে গুলির মতো মনে হয় লাগছে, মাথা পুরো ফাইটা রক্ত বাড়িছে। আমি প্রিয়াঙ্গনের নিচে যখন দাঁড়াচ্ছিলাম, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মানে একটু রেস্টের জন্য আমরা প্রিয়াঙ্গনের নিচে গিয়ে দাঁড়াইছি পানি খাওয়ার জন্য। এখানে আমাদের কান্দে বুলেটের মতো মানে বিমান গেল যেমন, আমরা কানে ধরছি পরে আমার বন্ধুর এই জায়গায় লাইগা তারপরে এখানে গেছে। এই যে বুলেটটা, এই বুলেটটা হইলো উপর থেকে ছাদে উপর টিআরটিসি মানে এই যে টিচার্স ট্রেনিং উপর থেকে বুলেট যখন মারা হয়েছে তখন একটা সাউন্ড হইলো, আশেপাশে সবাই সতর্ক হইলো। ভাবছি আমরা আমাদের টিআরসি আমাদের মনে হয়েছে কি যে একটা টিআরসি গ্যাস ছাড়ছে, বাট পরে একটু পরে দেখি কি আমার হাতে যে রডটা ছিল ওই রডটার সাথে বাড়ি খায় আমার এখানে রিফ্লেক্ট করে এসে আমার গায়ে লাগছে। এখানে যে জিনিসটা আইসা আমার গায়ে যখন লাগলো তখন আমি বুঝতে পারছি যে কিছু একটা জিনিস লাগছে। তখন আমি এই পাশটা অবশ্যই যেতেছিল, অবশ্যই সাথে সাথে আমার ফ্রেন্ড সার্কেলে ধরছে, দইরা আমার ফ্রেন্ড সার্কেলে নিয়ে আমার ল্যাবরেটরি নিয়ে গেল। তখন জরুরি বিভাগে এসে না আমাকে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই যে তোমার হাতে বুলেটটা দেখেন এটা রোডের সাথে বাড়ি গিয়ে তারপরে বুলেট ছাড়ে। স্টুডেন্টের গাড়ি কিভাবে বুলেট করে? আমরা তো সরকার বিরোধী আন্দোলন চাই না, আমরা কোনো উচ্ছৃঙ্খল করি নাই, আমরা যেতেছি কি কোটা সংস্কার। বাট কোটা সংস্কার আন্দোলন নামার পরে কেন আমাদের গায়ে এরকম অ্যাটাক হবে? হ্যাঁ, আমরা কি এই যে লাঠি এগুলো আমরা শখে নিছি? আমরা নিছি আমরা প্রতিরক্ষার জন্য, আমরা নিজের ডিফেন্স করার জন্য এই জিনিসগুলো নিছি। ওনারা আমাদের গায়ে ইট যা আছে সব মারতেছে, গুলি তো করলোই। এখন তো লিমিটের বাইরে। আমরা কি স্টুডেন্ট না? আমরা দেশের মানুষ না? আমরা কি আসলে কি রাজাকার? হ্যাঁ, আমরা কি এই দেশে পড়ালেখা করে জন্ম পর থেকে আমরা করতেছি না? তো আমরা একটা দাবি জানাইতে পারি, এই দাবি জানানোর কারণে আমাদের গায়ে কি গুলি করবে? আমরা কি আমাদের দাবি জানার জন্য আমাদের গায়ে গুলি করবে? এটা কি এমন নিয়ম? বাংলাদেশ জাতীয় সংসদের কোন কত নম্বর সংবিধানে আছে? ছাত্র সমাজ জানতে চায় ছাত্রদের উপর গুলি করার সংবিধান কত নম্বরে আছে বাংলাদেশ সংবিধানে? কত নম্বর আছে? বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে সবাইকে তার জবাব দিতে হবে। ছাত্রদের গায়ে কেন গুলি করা হচ্ছে, ছাত্রদেরকে উপর কেন নির্যাতন করা হচ্ছে, সবাইকে তার জবাব দিয়ে করতে হবে। তাছাড়া আমরা এই জায়গা ছাড়বো না। ছাত্রদের এক ফোঁটা রক্তের দাবি সবাইকে অনেক বেশি দিতে হবে। সবাইকে শুধু এই কথাটা মনে রাখবেন।